এত নিচ পর্যায়ে নেমে গেছে যে কোনটা বলি আর কোনটা রাখি ভাষা খুঁজে পেছি নি বাবা। এখানে জালসাই যা লোক আছে তার 10 গুণ লোক বাজারে আছে, আছে না নাই? এই কি হলো গো? আপ ডাউন করেন না, আমি এখনো টান দিইনি। হ্যাঁ, মাইক বাজবে, গুম 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 করে বাজবে। হ্যাঁ ভাষা হ্যাঁ, মাইকটা একটু সাউন্ড বাড়াইতে হবে ভালো করে। তো এই যে বাবা এখানে যা লোক আছে তার 10 গুণ লোক বাজারে আছে না নাই? এরা বাপের কালে বাজার দেখেননি, ফুচকা খাইনি, ঝাল বড়া পেঁয়াজি বাদামি খাইনি, কত বড় লীলজ্জ বেহাইয়ারা। ছি 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 ছি, এত লজ্জা শরম হওয়া দরকার। আর আজকাল জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না পড়লে এনজয়। এই কথা বলছেন না কেন? কথা কেন? ধরা পড়লে ধনঞ্জয় মানে ফাঁসি, আর ধরা না পড়লে এনজয়। কত বড় বেহাইয়া। ফোন করে ও তো নিজে দেখছে, আবার ফোন করে বলছে শালা মালদা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারাম গো, তোর বাড়িতে মা নাই, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে বিটি নাই। পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোরও তো মা মাল হবে, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর বিটিও তো মাল হবে। নাকি বুঝেন আপনারা বলুন? পরের মেয়েকে মাল বলবে, তোমার মাকে অন্য জনকে মাল মা বলে ডাকবে, চাচি বলে ডাকবে? কখনোই ডাকবে না। দেখা দেখি চাষ, দেখা দেখি বাস। তাই একটা একটা করে বলবো। কবি বলেছেন তানহামা দাগে দাগে সুদ বম্বা কোজা কোজা নে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলবেন না? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال عز وجل في موضع آخر إن الشرك لظلم عظيم. وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال عز وجل في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال النبي صلى الله عليه وسلم أول منازل منزل القبر أو كما قال عليه السلام. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله. আজকের এই সভার মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, মায়েরা, খালারা, বোনেরা, রইল সকলকে সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দ্বীনি মজলিসে মজমাতে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে একটু একবার অন্তরের অন্তরাল থেকে এক বাক্যে উচ্চ স্বরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। কি গো, একটু জোরে বলা যাবে না? আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে ক্ষমা করবেন কে? জোরে বলুন আল্লাহ। তাহলে আমাদের আপনাদের কারো গুনাহ নাই নাকি? এ বাবা গুনাহ নাই কারো? হাতটা তুলে দেখান আল্লাহকে। এও তুলবে না কেন? সব গুনাহগার বান্দা আমরা, কিন্তু গুনাহ কারো কম কারো বেশি। কিন্তু গুনাহ ক্ষমা করবেন একজন, তিনি হলেন
আল্লাহ। তো সে আল্লাহর শানে আর একটু জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম সৈয়দুল কাওনাইন শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন নবী কাউসার নবী মাসার নবী কিবরিয়া মামিনার লাল মুরুর দুলাল তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মজদবা সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে একটু দুরূদ শরীফ পড়তে বলি। পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ দুরূদ, সে দুরূদের নাম কি জোরে বলুন। আমরা তাহলে এই দুরূদ ইব্রাহিমটাই পড়ি, সকলেই একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মোহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস। এই মজলিসের চতুর্দিকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতের ফেরেশতারা এ মাজমার চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়ানো রয়েছে। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না মনে হয় আপনাদের। আজকে রামনগরে এই জালসা হচ্ছে ডিএন ক্লাবের মাঠের পাশে। এ বাবা, এখানে যে জালসা হচ্ছে এটা কি আল্লাহর নখদর্পণে নেই? কি মনে হয় আপনাদের? এ বাবা, একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় তো তার খবর রাখেন কে? আল্লাহ। আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা আল্লাহর নখদর্পণে নেই? অবশ্যই আছে। এ বাবজি আমার সোনার লালেরা, সে আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও বলবে কোথায় ছিলি? বলে আল্লাহ ওই জলসায় ছিলাম। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে যা, তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে আপনারা ভাবেন না এত মৌলবীর ওয়াজ শূন্য, এরকম সস্তা ফতোয়া তো কেউ দিল না যে মজলিসে বসে দিয়ে গুনাহ মাফ হয়ে যাবে। আপনি চুরি করবেন, ছিনতাই করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, গুনাহ করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, মদ খাবেন, লটারি। আপনার দিকে লটারি ফটারি চলে না নাকি? হ্যাঁ, এদিকে চলে। মসজিদের সেক্রেটারি লটারি কেটেছে, টিয়ারে গুঁজেছে। শুক্রবারের দিন উঠে জুম্মার নামাজ পড়তে গেছে, তাড়াতাড়ি করে উঠতে যে বাবা নুঙ্গিও পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। এবারে বলি না শোনাবো, খালি একটু বসেন, আপনারা একটু বসেন। আমি এখন বক্তব্য শুরু করি, কেবল মাটির লেভেল করছি, কি মাল লাগাবো সেটা ভাবছি আমি। কিন্তু আমার একটু আফসোস হয়ে গেল, টাইম দিয়েছিল 8টায় কিন্তু দিল 10টায়, 2 ঘন্টা লেট। আমি মনে মনে করছি যে 8টায় উঠবো, 10টায় ছেড়ে দিব, আরাম করে কলকাতা এয়ারপোর্টে যে পৌঁছে। কিন্তু এমন তাড়া ভেড়া করে দিল, বাবজি আমি কি করবো এখন, গিলবো না ফেলবো, আমি আর খুঁজে পেছিনি। কালকে সকাল বললাম আপনাদের কাছে, আগরতলা ত্রিপুরায় প্রোগ্রাম আমার 3 দিন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আগরতলা, ওখান থেকে বেরিয়ে যাব কৈলাসহর, ওখান থেকে জালসা করে তার পরের দিন আছে আপনার সোনামুড়া, ত্রিপুরা শেষ প্রান্তে, একবারে বাংলাদেশ সিলেট বর্ডারের পাশে। বুঝতে পারলেন না? 3 দিন আছে পরপর। তো আমি আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আজকে ভারতবর্ষ তথা বিশ্বের পরিস্থিতি, পরিকাঠামো ভালো না খারাপ? সব থেকে দুর্দিন মুসলমানদের, বলা আছে না নাই? জোরে বলুন। এতটাই দুর্দিন মুসলমানদের, যা বিগত এতটা দুর্দিন কিন্তু মুসলমানদের ছিল না। এতটা দুর্দিন হওয়া সত্ত্বেও এ জাতি বুঝে না
এই জাতি জানে না, এই জাতি বুঝতে শিখে না, এই জাতি আল্লাহকে চিনে না, এই জাতি রসুলকে চিনে না, এই জাতি নবীকে চিনে না, এই জাতি কোরআন চিনে না, এই জাতি মসজিদে আজান হলে আজানকে বুঝতে পারে না। আপনারা জানেন কোন একটা দেশ, এই দেশের একটা লোক, সে বেজরমা কুলাঙ্গার, কয়েকদিন আগে বলছে চলে দেখছি এসেছি আজকে। হ্যাঁ, পাকিস্তানের বাচ্চারা, মৌলবাদের বাচ্চারা, এ বাবা টার্গেট করে, কিন্তু ও মাল যেটা করতে চাইছে এটা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই তথা সবাই বুঝতে পেরেছে যে বন্ধু তুমি রাজনীতির লেগে করছো, আমরা জানিনি। কি বুঝছেন আপনারা বলুন? এটা আমার দেশ, ভালো দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই, কিন্তু কেউ একটা বাজার গরম করার জন্য, রাজনীতিতে ফায়দা লুটার জন্য সে আজকে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে তাতিয়ে দিয়ে একটা দেশে দাঙ্গা এবং ফাসাদ বাঁধাতে চাইছে। এটা কিন্তু হতে দেওয়া যাবে না। তো আমি একটা একটা করে কথা আপনাদেরকে শোনাই। ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামোটা কতটা খারাপ। আপনারা জ্ঞানী গুণী মানিস সম্মানী ব্যক্তি, আপনারা বুদ্ধিমান, আমি আইজুল হক নগণ্য একজন ব্যক্তি, কিন্তু আপনারাও তো অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ। কয়েকটা কথা বলবো। আজকে আপনারা কি জানেন ভারতবর্ষের পরিস্থিতি এতটাই কঠিন যে মুসলমানদের ভারতে থাকার একটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, বড় কঠিন হয়ে। কিন্তু এ জাতি দল করে, করে না করে না, কথা বলেন, কি দল করে না করে না, কি দল করে? তৃণমূলের লোক বলছে আমার লেগে বলবে নাকি রে, হ্যাঁ, কংগ্রেস বলছে না হুজুর তো তৃণমূল বলে আমার লেগে না, এ দল। আজকে মুসলমানদের পার্সোনাল দল আছে। কি দল? দেওবন্দি, বেরেলি, আজান গাছি, ফুরফুরা, খড়খড়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, গালাহাদিসন, পিসাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ড্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না নাই? এই কথা বলেন না কেন? তো আমার ওটা কথা নয়, তুমি বেরেলি হও, তুমি ফারাজি হও, তুমি দেওবন্দি হও, এটা নয়। নো দেওবন্দি, নো বেরেলি, নো আজান গাছে, নো ফুরফুরা, এটা নয়। হাড়ি আলাদা আলাদা, কিন্তু লাঠি হতে হবে কটা? কথা বলো, কথা বলো, কটা? একটা। হাড়ি যার যাই হোক, কিন্তু লাঠি একটা হতে হবে। আর লাঠি যদি একটা না হয় মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আলাদা হয়ো না, এক প্ল্যাটফর্মে এসে বসে যাও। যদি তোমরা এক প্ল্যাটফর্মে না আসতে পেরেছো, তোমাদের যে দুর্দিনটা আসছে সামনে, এটা তোমাদের বাঁচা মরা এবং তোমাদের দেশকে বাঁচিয়ে রাখা, মসজিদ মাদ্রাসা খানকা মারকাজ কবরস্থান ঈদগাহকে টিকিয়ে রাখা বড় দুষ্কর হয়ে দাঁড়াবে। আপনারা জানেন ভারতবর্ষে 87টা কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। করা বললাম 87টা, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। গত 25শে অক্টোবর এ পর্যন্ত 47টা কেস মকুফ হয়েছে। সুপ্রিম কোর্ট 47টা কেসকে মকুফ করেছে মুসলমানদের এই বিরুদ্ধে কেস থেকে। আর 40টা কেস আছে, তার মধ্যে 47টার ভিতরে ছিল মুসলমানদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না, এদেশে মুসলমান থাকবে না, এদেশে ইসলাম থাকবে না, এদেশে কোরআন থাকবে না। সব থেকে বড় কথা হলো এদেশে কোনো মাদ্রাসা থোয়া যাবে না। বুঝতে পেরেছেন আমার কথাটা? বুঝতে পেরেছেন? কয়েকটা রাজ্যে ঘোষণা দিয়ে দিল ভারতবর্ষে কোনো মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দিতে হবে। কিন্তু আপনারা জানেন সেই 25শে অক্টোবর সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন, জজ ছিলেন, তিনি ফাইসালা দিয়েছেন ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলা বৈধ, সুতরাং এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা গোটা পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট বলেছে। তারপরে যখন
ওদের মাথায় পোকা কিলবিল করতে শুরু করে দিল। আরে সর্বনাশ, এই মাদ্রাসা তো বন্ধ করা গেল না, তাহলে কি করতে হবে? বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে হাত মারো। জানেন তো আপনারা, শুনেছেন না শুনেননি? ওয়াকফ সম্পত্তিতে আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে, পার্লামেন্ট গরম করে উঠেছে। কিন্তু আজকে আপনাদেরকে বলি, ওই পার্লামেন্ট যদি মুসলমানদের কাছ থেকে চলে, ওই মুসলমানদের কাছ থেকে যদি ওয়াকফ বোর্ডরা ছিনিয়ে নেয়, কেড়ে নিতে চাই, তাহলে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে রানীনগর পাঠাতে হবে কাগজ, ওখান থেকে যাবে লালবাগ কিংবা বহরমপুর, ওখান থেকে যাবে দিল্লি, কলকাতা, কলকাতা থেকে দিল্লি পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিয়ে আসতে পারবেন। আজকে সাদেক ভাইরা যেমন একজন মহিলাকে মাটি দিয়ে এলেন, কোনো পারমিশনের প্রয়োজন নয়, কিন্তু যখনই ওই আইনটা লাগু হয়ে যাবে, পাস হয়ে যাবে, তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন না। আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার গোরস্থানে যেতে পারবেন না, আপনি আপনার ঈদগাহে যেতে পারবেন না। তারা বলতে চাইলো ওয়াকফ সম্পত্তিতে 22টা কমিটি গঠন হতে হবে, তার মধ্যে 10টা থাকবে মুসলমান আর 12টা থাকবে অন্য জাতি। কেন? তুমি কে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে তোমার দলের লোক ঢোকাবা? কেন মুসলমান কি নাই? মুসলমান কি কমে গেছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে তোমরা হাত ঢোকাবা? অত সহজ নয়। আজকে যাদের কারণে মসনদ পেয়েছো, যাদের কারণে সংসদ পেয়েছো, আজকে তাদের উপর চোখ রাঙিয়ে কথা বলো। এ বাবা, যারা বিয়ে লাগিয়ে বেড়ে তাদেরকে কি বলে? কথা কন না কেন? ঘটক, ঘটক। হ্যাঁ, একজন ঘটক একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছে। কোথায়? শেখপাড়া। শেখপাড়াই বলে, শেখপাড়াতে বাবা কয়েক বছর পরে ওই ঘটক গিয়েছে, দরজার কাছে গিয়ে টুকটুক করে পানি দিচ্ছে। কেন? পানি হচ্ছে, দাঁড়াতে পারছে না। তো ওই বাড়ির মহিলা বেরিয়ে বলছে, কে তুমি? কোথা থেকে এসেছো? কি খবর? তো ঘটক বলছে, আমাকে চিনতে পারছো না? বলে না, ও তোমাকে চিনি কি করবো আমি? কে তুমি? তো ঘটক বলছে, তাই তো, তুমি আমাকে চিনবা ভাই কি করি? যার জন্য তোমার আজকে সিটাই সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর। বুঝতে পারলেন না আমার কথাটা? যার জন্য সিটাই সিঁদুর, সে আজকে কিনা তো তোমার কাছে কটকটি ইঁদুর। যাদের জন্য আজকে মসনদ পেয়ে গেল, যাদের জন্য আজকে কি হয়ে গেল, গদি পেল, আজকে তাদেরকে বলছে দেশে থবো না, বেরিয়ে যা, চলিয়ে যা অরহিন দিকে। এ বাবা, এই ভারতবর্ষে আজকে শুনেলেন ইতিহাস, আপনাদেরকে একটু বলে দিয়ে যায়। আজকে আপনারা মনে করেন মৌলবীরা কি করেছে, মৌলবীদের কি করার ক্ষমতা আছে, মৌলবীরা কি করে নাই সেটা আপনারা শুনেন। আজকে আপনারা মনে করছেন যে দেশে মৌলবীরা খালি বিবাদ লাগিয়ে রেখেছে, দেওবন্দি, বেরেলি, ফারাজ, আহলে হাদিস বলি। মুসলমানরা শুনেলেন, ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো, আপনাদের আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো, আজকে আপনার আমার অস্তিত্ব থাকতো না। মুসলমানদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হতো না, মুসলমানদের ছেলেদের ডাক্তার হওয়ার সুযোগ হতো না, মুসলমানদের ছেলেদের চাকরি করার সুযোগ হতো না। আজকে আলেম ওলামারা আছে বলেই আজকে আপনারা মনে মনে করছেন ছেলেরা আজকে ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে, মাস্টার হওয়ার সুযোগ পেয়েছে। আজকে ভারতবর্ষের জন্য মুসলমানরা কুইন্টাল কুইন্টাল রক্ত দেয় নাই, টন 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 রক্ত দিয়েছে। ভারতবর্ষের জমিনে 57,000 উলামা, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেম উলামাদের গর্দান ঝুলানো ছিল না। 57,000 আলেমের গর্দান ঝুলানো ছিল। এটা আপনারা বিশ্বাস করেন? জানেন, ভারতবর্ষের জন্য মৌলানা হিফজুর রহমান, মৌলানা হুসাইন আহমেদ মাদানী, মৌলানা শওকত আলী, মৌলানা আসফাকুল্লাহ, তাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মৌলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে ওই বেঈমানদের জেলে যখন ভরা হলো, এতটাই জুলুম অত্যাচার করা হয়েছিল, তার এই মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো মাংস ছিল না। ওই বেঈমান ইংরেজ আপনার আগুন দিয়ে ঝলসে ঝলসে মাংসগুলাকে ঝরিয়ে দিয়েছে।
সেই মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বদলায় আজকে ভারতের মাটি স্বাধীন হয়ে গেল। আজকে আপনারা আমাদের স্কুলে এই ইতিহাস পড়ানো হয় না, আমাদের স্কুলে পড়ানো হয় ও আ ক খ, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং, আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে, এ পড়ানো হয়, কিন্তু আসল ইতিহাস দেয় না। কেন? যদি এই ইতিহাসগুলো দিয়ে দিই তাহলে মুসলমানরা জেনে নেবে আর আমাদের উপরে চেপে বসবে। ইতিহাস জানতে হলে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান, সোনার অক্ষর দিয়ে লেখা আছে সে বইটার নাম হলো হিন্দুস্তান কা শানদার মাঝি। ওই কিতাবটা আপনি সংগ্রহ করে দেখবেন মুসলমানদের অবদান কাকে বলে। এই ভারতবর্ষে যখন ইংরেজদের দখলে ছিল, মুসলমানরা পালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে। দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ওগো মুসলমানেরা, যে আল্লাহ পাকিস্তানের মাটিতে আছে, যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা যদি আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে চাও, তোমাদের বাপদাদার কবরগুলাকে জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলানে আজান দিবে কারা? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদের সামনে এক বাক্যে চিৎকার করে দিয়ে বলেছিল, গো মাওলানা, আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতেই আমাদের মৃত্যু হবে, এই মাটিতেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে তুলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, এই মাটি থেকে আমাদের উঠবো, কিয়ামতের ময়দানে এই মাটিতে আমাদের দাফন হবে। এই দেশ থেকে আমরা পালিয়ে যাব না। তাদের রক্ত ভারত তৈরি হলো, আজকে তাদেরকে বলো তাড়িয়ে দিতে চাও, তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও। এই আন্দোলন সর্বপ্রথম ইংরেজের সঙ্গে লড়াই করেছিল বেঁচে থাকলে গাজী, আমরা মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। তোমরা যদি আমাদেরকে মেরে দাও, আমরা মারা যাই শহীদ, আমরা যদি বেঁচে যাই ইসলামেরকে রক্ষা করার জন্য আমরা থাকবো, আমরা গাজী। তাই একটা একটা করে আমি বলবো, কিন্তু মুসলমানদের দোষ আছে, আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন? এখনো পর্যন্ত আমাদেরকে মুর্শিদাবাদের বাইরে যখন যায় বলে হুজুর কোথা বাড়ি, বলে মুর্শিদ, ওরে মির্জাফরের দেশের লোক গো। দেখো এই গত এই 4 দিন আগে আমাকে এক বর্ধমানের বক্তা বলছে, ও মুর্শিদাবাদের লোক আমরা চিনি নি। বলছে কি রে, বলছে কি শুনেলাম মুর্শিদাবাদকে লোকে সব পিছিয়ে রেখেছে, তুমি একবারে এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা লিবা মুর্শিদাবাদ আছে। আমরা যদি মনে করি কাউকে ধার করব না, কোনো জেনার লোক নেব না, তো মুর্শিদাবাদ দিয়ে চালিয়ে দিব, চালিয়ে চলবে। কিন্তু তোমরা যদি মনে করো যে মুর্শিদাবাদের লোক নেব না, তো তোমাদের বাবারও দিন নেই বর্ধমানের লোক চলতে পারবে। তার প্রমাণ কি? প্রমাণ দিয়ে দিলাম। তখন বলছে তাই তো গো, কথা তো ঠিক ঠিক, মাথা নিচু হয়ে গেল। কিন্তু মুর্শিদাবাদের লোককে হারিয়ে দেওয়ার মতো লোক পশ্চিমবঙ্গের মাটিতে এখনো জন্ম হয়নি বাবা। কি বুঝেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কোথায় বা মুর্শিদাবাদের লোক নাই? এই দেখেন গত আজকে কি বার? মঙ্গলবার। গত মঙ্গলবার আমি জালসায় ছিলাম মেঘালয়। মাদ্রাসা বলছে হুজুর একটু কালেকশন করে দিলে হতো না। কেন তোমাদের মৌলবি করলো যে আমি করবো না? না, একটু বলেন তো। বাবুজি চাহাবি আর মুর্শিদাবাদের দুজন এসে বলছে হুজুর কোথা বাড়ি গো, কোথা বাড়ি? বলছে মুর্শিদাবাদ। কোথা মুর্শিদাবাদ? বেলডাঙ্গা। এই তো মাল সব জায়গাতেই থাকে রে। কোথায়? মেঘালয় শেষ প্রান্তে, ওখানে পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নাই যে মুর্শিদাবাদের লোক নাই।
এ বাবুজি, তাই আমি আপনাদেরকে আজকে একটা বলে দিলাম, কথাটা শুনলেন। আজকে মুসলমানদের দোষ আছে না নাই? আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, কোরআন শুনুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বান্দেগি করবা, আমার হুকুমটুকুন মেনে নিবা, আমার দিনকা মেনে নিবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে কিসের লেগে বানিয়েছে? জোরে বলুন। দুনিয়া করতে, তামাশা করতে না। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের কোনো দাম ছিল না, কোনো মান ছিল না, কোনো জ্ঞান, তোমাদের কোনো জ্ঞান ছিল না। আজকে তোমাদের কত পরিচয়, আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো উকিল, ভালো প্রধানমন্ত্রী, ভালো এমপি, ভালো এমএলএ, ভালো মুখ্যমন্ত্রী, আজকে ভালো শিক্ষিত। কিন্তু শোনো বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। কোরআন বললেন, খালকাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম। কোথা থেকে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম? আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তিল 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 করে তোমার মায়ের গর্ভে জায়গা করে দিলাম। ও বান্দা, সেই দিন তো তুমি চাকরি করো নাই, সেই দিন তুমি ব্যবসা করো নাই, সেদিন তুমি কর্মচারী করো নাই, সেদিন তুমি কোন রকমের তুমি রাজমিস্ত্রির কর্ম করো নাই। বলো বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে কে খেতে দিল? আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খেতে দিলাম। কি খেতে দিলাম তুমি জানো? আল্লাহ বলে, তোমার মায়ের মাসিক রক্তগুলোকে আমি আল্লাহ সুন্দর করে বন্ধ করে দিলাম, এবং তোমার লাবির সঙ্গে তোমার লাবিকে এক করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। ও বান্দা, নামাজ নদীর যখন হয়ে গেল রে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে এলে, তুমি তো একদিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে। তুমি কি খাবে বলো? ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনুক, কাকরোট খেতে পারবা না। দামি দামি কোনো ভুরমা পোলাও খেতে পারবা না। আমি আল্লাহ এমন একটা খাবার তোমাকে দিলাম, যে খাবার খেলে কোনোদিন সর্দি হবে না, কোনোদিন গরমি হবে না। আল্লাহ বলে, খাবারটা কি জানো? আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে 2খানা স্তন দিলাম। ও বান্দা, তুমি মুখ লাগিয়ে দেবা, আর তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা আমার বিচারটা কত সূক্ষ্ম তুমি কি জানো? আমি এত বড় শিব, আমি সূক্ষ্ম বিচার করি জানো? পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি জানে না। আল্লাহ বলেন, আমি তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ কটা করে ছিদ্র দিয়েছি, তোমরা কেউ জানো? কেন আমি কটা ছিদ্র দিয়েছি তোমরা শোনে না? আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম, তুমি তো একদিন 2 দিনের ছেলে, তোমার গলায় পানি জমে, গলায় স্তনের দুধ জমে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে মারা যেতে পারো। কিন্তু না রে বান্দা, আমি আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। ও বান্দা, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি। আমার বান্দা জানে, মায়ের স্তনে মুখ লাগে দুধ খেতে গিয়ে জানে মৃত্যু না হয়ে যায়। আমি আল্লাহ এক একটা মায়ের স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তারপর আল্লাহ
বললেন বান্দারে তুমি তোমার মায়ের স্তনের দুধ 2 বছর খেয়ে নিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হলো, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহ দিনকে মেনে নাও, আল্লাহর কোরআনকে মেনে নাও, চলো বান্দা মসজিদের দিকে রওনা হয়ে যায়। তখন বলে কে আল্লাহ? কিসের আল্লাহ? আল্লাহ বলে নিমো খানা। আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত দুটোকে ন্যাংরা করে দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না যে তোর হাত এবং পা চোখকে ফিরিয়ে দিতে পারে। এ মুসলমান, মায়ের গর্ভে থেকে যদি কারো চোখ, নাক, হাত, পা, কান যদি চলে যায়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে ভালো করে দিতে পারে? আল্লাহ বলে বান্দারে এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য একটা চোখ দিলে পারতাম, কিন্তু 2টো চোখ কেন তোমায় দিলাম জানো? কোন রকম যদি একটা চোখ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বললেন আমার বান্দা 2য় চোখ নিয়ে দুনিয়া দেখবে। আল্লাহ বলেন আমি তোমার শরীরের ভিতরে এমন একটা জিনিস তোমার জন্য দিলাম, আমি আল্লাহ কিডনি 2টো দিলাম, আমি আল্লাহ যদি একটা কিডনি দিতাম সুন্দর তুমি বেঁচে থাকতে পারতে, কোন রকমের তোমার চলাফেরার কোনো ক্ষতি হতো না। আমি আল্লাহ 2টো কেন দিলাম তুমি জানো? একটা যদি খারাপ হয়ে যায়, একটা যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। কি আল্লাহর কুদরত! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় কুদরত! পৃথিবী এই শরীরের ভিতরে 2টো কিডনি দিয়েছে, এই কিডনি 2টো যদি না থাকতো, আপনি আমি যে দুনিয়ার জমিনে খাবার খায়, পানি খায়, এটাকে সুন্দর করে ছাকনা করে সুন্দর করে বের করে দেয়, দেয় না? দেয় না? জোরে বলুন। এটা যদি আটকে যেত, আপনি মরে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকতো। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, তারপরও সে আল্লাহকে চিনি না, সে আল্লাহর হুকুমকে মানতে পারি না। আল্লাহ কোরআনে পাকে বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বندگی করো। কিন্তু আমাদের দেশের মানুষ কে কার কথা শুনে আর কে কার কথা মানে, ও নিজেই সশেয়ার নাকি বুঝেন আপনারা বলুন? ও মনে করছে আমি একাই 100, কারো প্রয়োজন না। মুসলমান দরদি আল্লাহ ঠিক জায়গাতে ঠিক বুঝতে হবে না, যেখানে সেখানে যাতার মতো বুঝলে হবে? থামেন আপনি, ওরা বলছেন কেন? আল্লাহ একবার দেখো দেনি কেবল তো উঠুন। তাই ভাইয়ের আমার দরদি মুসলমান যারা বলছিলাম, আজকে আমাদের দেশের মানুষ 98% লোক নামাজ পড়ে না। কি বলছেন আপনারা? বলুন না, আপনাদের দেশের লোক কি 100 নামাজ পড়ে নাকি? 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। তা আপনারা কি মনে করছেন যে 2% লোকের নামাজ মনে হয় খুব সুন্দর হয় না? কি বলছেন আপনারা? না না, চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত নরম হয়ে গেছে, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, মসজিদে যায় আর কোনো কাজ থাকে না। কি কথা বলে? কিন্তু 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, আত্মাকে এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল তার মধ্যে 20টা ভুল আছে না? না আপনাদের দিকে ভুল কারণ নাই নাকি? সব শিক্ষিত? হ্যাঁ মুসলমান, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। নামাজ পড়া হতে দেরি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, দুটুক করে মেরে দিয়ে দৌড়লো মসজিদে, বাজারে, চায়ের দোকানে, গিবাত গেল্লা, পরচর্চা, পরনিন্দা, কে খারাপ কে খারাপ, কারবো খারাপ কারবো ভালো। এ বাবা, এই নিয়ে হয়ে থাকে আমাদের চায়ের দোকান গলা। কি বুঝে বলে? আমি তো এখন 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান।
যত রকমের ফতোয়া ফারাই যদি আপনি নিতে চান, রাজনীতি থেকে নিয়ে কারবো পালিয়ে গেল, কারবো ছাড় হয়ে গেল, কারবো ভালো লাই, সব খবর চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন না? আপনাদের দেশে নাই নাকি? এটা সত্য। আল্লাহু আকবার। আপনারা একটু বসেন বসেন, আমি আজকে মগজ ধুলাই করে দেবো, একটু বসে থাকেন, শোনেন না, একটু বসে যান তো। মুসলমান এই থাকবেন তো নাকি আপনারা, না পালাবেন? এই কে কে পালাবেন একটু হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। কেউ তুলল না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। আমি তোলার সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনারা কেউ উঠেননি, আমি কিন্তু উঠলি বসিয়ে দেবো। আর যুবকদেরকে তো উঠতে দিবই নি, যদি পোশাব চাপেতে যে এখানে পোশাব করাবো। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, কেন মুরব্বীদের আটকে রাখার একটু অসুবিধা হইতে পারে, মুরব্বী তো নাকি বয়স শেষ হয়ে যাচ্ছে। আর যুবকরা সকালবেলায় প্রসাব করবা আর সন্ধ্যাবেলায় করবা, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো সুগার, ডায়াবেটিস, কেন রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মার 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 মার, ফ্রি ফায়ার পাবজি গেম, এদিকে খেলেন না নাকি? তার ডায়াবেটিস হবে না তো কার হবে? এই কথা বলেন না কেন? মুসলমান 12টা ক্ষতি হবে, আমি বলবো তোমাদেরকে, একটু বসো। 12টা ক্ষতি হবে যারা ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলো। আর আরেকটা কথা আমি আমাদের দেশের যুবকদেরকে বলে দিই, এই মোবাইলে পাবজি কি জুয়ে খেলা খেলছে, কোটি কোটি টাকার লেগে মারা যাচ্ছে ছেলেবেলে, যুবকরা গলায় দড়ি দিয়ে মরছে, শোধ করতে পারছে না বাপ, বাপকে বলতে তো ভিখারি হয়ে যাবে, গলায় দড়ি দিয়ে মরছে ছেলেরা। কি মরছে না মরছে না ধরে বলুন। আচ্ছা আমি শোনাচ্ছি আপনাদেরকে। তাই যেটা বলছিলাম, এরা কোরআন শিখে না এবং শিখতেও চায় না। কিন্তু কোনদিন ইমাম সাহেবকে গিয়ে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না, আত্মাহিয়াতুদ দুরূদ শরীফটা ঠিক করে দিলে হতো না। জীবনেও বলে না। কেন বলে না? যদি মৌলভী সাদেক যদি বারবার যদি ভুল ভুল করে যদি ধরিয়ে ফেলে ভুল, তো কালকে মৌলভী সাদেক সাহেবের কাছে তার মাথা উঠবে না, এরকম করে মাথা নিচু থাকবে। কেন? যে ভুল ধরে ফেলেছে। আর সাদেক মৌলভী নামাজ পড়তে জানে না, আবার মৌলভীর ভুল ধরতে যায়। আর আমাদের দেশে মোড়ল এরকম লোক আছে না, নাই জোরে বলুন। এই কথা বলেন না কেন? ও কিছু জানে না বা মৌলভীর ভুল ধরার লেগে বসে থাকে। কথা বলেন না, কথা না বললে ভালো লাগবে না। এ বাবা, এই কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার জন্য জান দিই, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা বলি দিল, আর মেয়েটা কান পিতে চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? এই কথা বলেন না কেন? হবে? হবে না। মেয়েটাও বলবে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেবো, তবেই তো প্রেম জমবে নাকি, বুঝছেন? কথা বলেন না। আর প্রেম যদি একবার জমে যায় বাবা, ও যতই কালো হোক ওর কাছে বাবজি আল্লাহু আকবার মনে হচ্ছে হিমাম আলানি, হ্যাঁ নাকি? এই কথা কন না কেন? কিন্তু পীড়িতের পেতনি ভালো। এ বাবা, যদি পীড়িতে মজিল মন কিবা হাড়ি কিবা ডো, লাইলি মজনু গজল শোনেন আপনারা? লাইলির প্রেমে মজনু পাগল, লাইলিকে এত কালো এত কালো, মজনু লোকে বলছে তুই কি দেখে ভালোবাসলি ওকে? আরে আমার চোখে যদি তুই লাইলিকে দেখতিস তো মনে হচ্ছে বিশ্ব সুন্দর, একবার দেখ, সুবহানাল্লাহ, মানে চোখে জান লেগে যাই বাবা। গজল আছে না, জাহারে জালাইলি মাওলা এসকের আগুনে, এ আগুন তোরলে বায়নার নীল দরিয়ায় ডুব দিলে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা। আর আমরা পাগল হবে কার জন্য জোরে বলুন? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের ভালোবাসা মহব্বত হবে আল্লাহর সাথে। কার সাথে জোরে বলুন না কেন? আল্লাহর সাথে। তো মৌলভী সাহেবের কাছে যাই না কেন? বাইচান্স যদি ভুল ধরে ফেলে, মুরলি চলবে না, মাতাব্বরি চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোস্তলা ভাত পায়, কথা কয় না। এরাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি, একটু বসেন না, নামাজটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। মৌলবীরাও বলে না। কেন?
মৌলবি বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি উজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হইলি বাকি না হইলি বাকি। এ বাবা, বেতন 5,000 4,000, ও মৌলবি কি উজু করিয়ে নামাজ পড়াবে? নামাজ পড়ে দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, আজ 28 তারিখ। 4,000 টাকা বেতন। আল্লাহ কি করব? বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? আল্লাহ বলছে মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো। এ বাবা, নামাজ। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় আর টাকা পয়সা গনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এমন সেক্রেটারি আছে বাবা, মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, পাট কিনে গোডাউনে লোড করে, সেই লাভ খায়, আবার লাভের পরে ওই টাকা কিন্তু মসজিদকে ফেরত দেয়। এটা হলো আমানত। আমানতের পয়সা যদি কেউ খেয়ানত করে দেয়, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না। আমানত বুঝেন তো নাকি? এই আমানত বুঝেন না? মুসলমান দরদি কান করে শুনেলেন, আমি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই। বাপরে, আজকে কার কথা বলবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার অমিত শাহ, আমাদের দেশের রাষ্ট্রপতি, তাদের তো দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের দোষ যদি বলেন মুসলমানরা কি করলো, আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আজকে ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আমি আপনাকে বাধা দেব না, মানা করব না। কিন্তু মুসলমান গো, ইংলিশের মাস্টারকে বেতন দেন, অঙ্কের মাস্টারকে বেতন দেন, বাংলা সন্তানকে ইংলিশ শেখানোর জন্য যত টাকা প্রয়োজন হয় সব আপনারা দিতে থাকেন। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো, ওগো মাওলানা সাদেক সাহেব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেবেন, আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা শিখিয়ে দেবেন। একজন মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেটি? জোরে বলুন। পাবেন, খুঁজে পাবেন। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামের জন্য যত টাকা লাগবে দিবেন, অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হলে দেবেন। কিন্তু মৌলবীকে কোনদিন বলেছেন যে হুজুর আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেন, যত টাকার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি? এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? আপনি কাকে দোষ দেবেন? আজকে মৌলবীরা দেশটাকে সারল। এই ইংলিশ ম্যান দুটো তো ফাটার ফুটার উপরে ইংলিশ বলতে পারে, আর কি ঘ্যাম রে বাবা। তালব ইলমকে ধরিয়ে বলছে, এই শোন, তারপরে শেখ পাড়া ইংলিশ জানিস? বলে না। ইংলিশ বা তোরা কি করে জানবি? ভিখারি লাইনে পড়িস খামা খাই। এ বাবা, ইংলিশ ম্যান শুনে লাও, যারা ইংলিশে কথা বলো শোনো, লন্ডনে চলে যাও, আমেরিকায় গিয়ে দেখো, যারা পায়খানা পরিষ্কার করেলে পায়খানা মেথর, তারাও ইংলিশে কথা বলে। কি বুঝেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? এ বাবা, আজকে তালবুল ইলমকে দিকে হিয়ানত ইংলিশ জানো, আর কিন্তু মুসলমান, তুমি মুসলমানের ছেলে কোরআন জানো না, তুমি বেহাইয়া লিলজ্জ, তোমার মতো লিলজ্জ বেহাইয়া বেলাজা পৃথিবীর জমিনে, এই জমিন আসমানের নিচে জমিনের উপরে আছে, থাকতে পারে। তুমি ইংলিশ জানো, তুমি হিন্দি জানো, তুমি ইংলিশে কথা বলো, কিন্তু মুসলমান তুমি আরবি জানো না, কোরআন জানো না, কোরআন পড়তে পারো না। তোমার মতো বেহাইয়া লিলজ্জ অশিক্ষিত মূর্খ তোমার মতো আর জমিনের উপরে না। আবু জেহেল তো যাকে বলা হতো আবু জেহেল, কি যাকে জ্ঞানের বাপ বলা হতো, ওকে এত জ্ঞান দিয়েছিল, তার ভিতরে ইসলামের কালচার ছিল না, কোরআনের কালচার ছিল না, দ্বীনের কালচার ছিল না, তাকে বলা হলো মূর্খের পিতা। তুমি দুনিয়ার ইংলিশ জানো, অঙ্ক জানো, হিন্দি জানো, দুনিয়ার ভাষা জানো, কিন্তু তোমার মতো হতভাগা কোরআন পড়তে পারে না, তোমার মতো বেহায়া নির্লজ্জ কোরআন জানে না, সূরা পড়তে পারে না, তোমার মতো মূর্খ পৃথিবীর জমিনে থাকতে পারে না। তোমার জন্য কোরআনটা জরুরি ছিল। তুমি কোরআন জানো?
আজকে যারা আরবি জানে, কোরআন জানে, তাদেরকে তুমি হিয়ানত করো, তাদেরকে তুমি তুচ্ছ মনে করো। কিন্তু কবরে যখন যাবা, তোমাকে ইংলিশে জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর ফাদার, এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে না। আরবিতে বলা হবে মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল, মান দীনুকা, বলো তোমার দিন কি ছিল। না আপনাদের এখানে বড় মিশন আছে, কবরে ইংলিশে শিখাবে নাকি? কথা কয় না? হ্যাঁ, কবরে আপনাদেরকে ইংলিশে জিজ্ঞাসা করবে নাকি? আরবি আরবি আরবিতে চলবে। আর কে কবর দেখে মনে হয় না একটু জান হালে না? বাপ চলে গেছে, মা চলে গেছে, তুমিও চলে যাবে। কখন চলে যাবা তোমার জীবনের কোনো পাত্তা নাই, গ্যারান্টি নাই। এই নিঃশ্বাসের মালিককে জোরে বলুন না কে? নিঃশ্বাসের মালিক আল্লাহ। এই জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিককে, যিনি দিয়েছেন এই জান, এই জানকে তিনি আপনার কখন কোন টাইমে কোন সময়তে নিয়ে নেবে, এটা পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এটা বলে দিতে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমি সমস্ত মানুষকে সবকিছু দিয়ে দিলাম, কিন্তু পাঁচটা জিনিস দিই নাই, এবং কিয়ামত পর্যন্ত মারতে দম তাক আমি এই পাঁচটা জিনিস কাউকে কোনোদিন দিব না। তার মধ্যে মৃত্যুর দায়িত্ব হলো একটা। এই মৃত্যুর দায়িত্ব যদি আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হাতে থাকতো তো কবে মুসলমানকে মারি শেষ করে ফেলতো। কি বুঝেন আপনারা বলেন? কিন্তু আল্লাহ বলেন মারনেওয়ালা আমি, জিন্দা রাখনেওয়ালা আমি। আমি আল্লাহ যাকে মারবো কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না, আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে মেরে দিতে পারবে না। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, বিজ্জতের মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, কেড়ে নেওয়ার মালিক আমি। আল্লাহর কোরআন বলে দিল, কোরআন সুন্দর করে বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহর কোরআন বলে দিল, কবিও বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাখান সাই কেড়ে নিয়ে ফকির বানায়, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কে গুলবানা হারে রাত। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমার জান দিয়েছি, কিন্তু আমি সেকেন্ডের মধ্যে কোন টাইমে নিয়ে নেব পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজকে তুমি বাড়ির অহংকার করো, জীবনের অহংকার করো, আজকে শরীরের অহংকার করো, বাড়ির অহংকার করো, কেউ একবার মারা যাবে খবরে খবর না। 10 দিনের মাথাতে তোমার হাতের আঙ্গুলের কুনিগুলা খুলে 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 পড়ে যাবে, 15 দিন হয়ে যাবে খবরে তোমার মাথার চুলগুলো খুলে যাবে, 15 দিনের পরে 20 দিন হয়ে যাবে তোমার এত সুন্দর টাকচার, এত সুন্দর বডি, যে শরীরে সাবান ব্যবহার করেছো, যে শরীরে কত রকম ফেসওয়াশ ব্যবহার করেছো, ওই শরীর ফেটে যাবে, শরীরের মাংস গোলা পোকায় খেয়ে নিবে, খেয়ে নিবে, প্রতিদিন পরে খবর না, হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কবরের বাস কিন্তু এখনো পচে না, ঠিক না? কবরের বাস পচে নাই, কিন্তু আপনার শরীর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিসের অহংকার আপনার, কিসের তাকাব্বুর? আল্লাহ বলেছে বান্দা শিক্ষার অহংকার করো না, পয়সা গাড়ি বাড়ির অহংকার করো না, ব্যবসার অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের অহংকার করো না, চেহারার অহংকার করো না। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন ইন্নাল্লাহ ওয়া লা ইউহিব্বু
من كان مقتلا فخورا আল্লাহ বলে বান্দা কোন তোমার কোন জিনিসের অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না। ওরে বান্দা একমাত্র অহংকারের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অহংকার কোন চলবে না। রূপ যৌবনে যদি থাকে অহংকার, বড়স্থানে গিয়ে দেখো কাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখু মাটিতে খাইল। উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিশ্বাস না, জীবন পুড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। তাই কবর বড় কঠিন। আমার একটা ঘটনা মনে হয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, তার বিবি গো, তার নাম হলো বিবি খাদিজাতুল কুবরা। নবীজির বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট্ট ঘটনা। বিশ্ব নবী বাড়িতে নান, তিনি তো কলমার দাওয়াত নিয়ে গেছেন। একদিন, দুদিন, 3 দিন পরে তিনি বাড়ি ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা খাদিজা। আচ্ছা বলুন তো, বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই কথা বলেন না কেন? তাহলে বিবিকে সালাম কারা কারা দেন, একটু হাত তোলেন দেখি। একটা মালও নাই গো, কেউ তুলছে না। ওই পেছনে একজন তুলিয়েছে, বাপ আধখান তুলছে, আধখান তুলছে না। তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে ব্রেক দেয় নাকি? আল্লাহু আকবার। বিবিকে সালাম দেবে, মহব্বত বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মহব্বত বেড়ে যাবে। আল্লাহ রসুল বললেন, তুমি তোমার বিবিকে সালাম দেবে, স্বামী তার বিবিকে দেবে। এ বাবা, বিবিকে বিবি স্বামীকে বিবি সালাম দিবে? আমাদের তো মনে হয় না। এ বাবা, এখন বাড়িতে ঢুকলি তো বিবিদের মুখখান বাংলা পাঁচ, কথা কয় না। এরা খুব হাসছে, মানে মেয়েদেরকে বলছে। আমেন, সবাইকে বলবো, একটু বসেন। এ বাপজি, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আফসোস সালাম কাবুলাল কালাম, আগে সালাম পরে কালাম। বুঝতে পেরেছেন না? পারেননি আমার কথাটা? আগে সালাম দেবেন, যার বাড়ি হোক, যেই হোক, আপনি আগে সালাম দেবেন, মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ নবী, দয়ার নবী, তিনি বাড়ি ঢুকলেন, মা খাদিজাকে সালাম কানা দিলেন। মা খাদিজা সঙ্গে সঙ্গে দরজা কানা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা গো, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী মা খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমাকে কোনোদিন, আমি তো তোমাকে কাঁদতে দেখি নাই। ওগো খাদিজা, 40 মণ স্বর্ণ আমার কাছে তুমি তুলে দিলে, বাড়ি গাড়ি সম্পদ গুলো তুলে দিলে, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই। কিন্তু খাদিজা, আজকে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করতে পারবে না, এই জন্য তুমি নাকি কান্না করো। বলে, রাসূল গো, আমি এর জন্য কোনো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবেন। বিশ্ব নবী বলেন, খাদিজা, তোমার বাড়িতে কোনো বাজার নাই, এই জন্য তুমি নাকি কান্না করো। বলে, ওগো নবী,
আমি ওর জন্য কান্না করি না। বলে কেন তুমি কান্না করো বলো? বলে রাসূল গো, আমি একাই যখন বাড়িতে বসেছিলাম আমি বারংবার কবরের দিকে লক্ষ্য করছিলাম আর মনে মনে করি আল্লাহ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো দোস্ত পাওয়া যাবে না, কবরে কোনো সাথী পাওয়া যাবে না, কবর বড় কঠিন। ওগো নবী, আমি ওই কবরের দিকে তাকিয়ে কান্না করি। এ মুসলমান, যে খাদিজা বিশ্ব নবীর জন্য সব উজাড় করে দিয়েছে, দেয় নাই? জোরে বলুন আল্লাহর নবী। এই সাউন্ড বাড়াও, একটু বাড়াও। ওই সাউন্ড কই মাইক লাগা কইনা? বাড়াও সাউন্ড, ওর সাউন্ড ঠিক নাই। বাড়াও, হ্যাঁ হ্যাঁ বাড়াও। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা, সোপা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিবি খাদিজা আল্লাহ নবীকে বলেন, নবী গো, কবর দিকে বড় ভয় হয়, কবরে কোনো সাথী পাওয়া যাবে না, কবরে কোনো বন্ধু বান্ধবী পাওয়া যাবে না, কবরে কোনো রকমের কোনো বাতি থাকবে না। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কবরের ভিতরে পাহারাদার থাকবে। আলহামদুলিল্লাহ বলুন। মা খাদিজা চুপ। উনি কিসের জন্য চুপ হলেন? নবীজি বলেছেন কবরে দুইজন পাহারাদার থাকবে, তার জন্য? তার জন্য না। আর এরকম সুখবর যদি আমাদের বিবিরা পেয়ে যেত, ওরে বাবারে, এমনি তো মা বোনেরও নামাজ জীবনে পড়ে না। কি কথা বলেন না কেন? মা বোনেরা জীবনে কোরআন খুলে না, রমজান মাসে খালি খুলে। আবার রমজান হয়ে যাবে, ভালো করে জুস দানে ভরিয়ে কাপড়ে গুঞ্জিয়ে একবারে সুন্দর করে টাকে মাকড়সায় জাল পাতে, ইঁদুরে পায়খানা করে, কি করে না? করে না? টিকটিকিতে পায়খানা করে। আবার 11 মাস পরে আসবে যেদিন রমজান, সেদিন খুলবে। এরকম মা আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে নাই বুঝি নাকি? এদিকে আছে? আমি তো বুঝি দেশের মা বোনেরা সব আল্লাহ ওলিয়ার নামাজ 5 ওয়াক্ত কোরআন সিদ্ধি পড়ে। এ বাবা, যদিও পড়তো তো মোবাইল নামের গজব বেশি একেবারেই ছেড়ে দিয়েছে। কি কথা বলছেন না কেন?
যদিও পড়তো এই মোবাইল নামের গজব শেষ। স্বামীকে বলছে দেখো শোনো, মোবাইল যদি না দাও তো তোমার ভাত খাচ্ছি না, আগে মোবাইল দিবা। তো স্বামী যদি বলছে হ্যাঁ গো খেটিয়ে খাওয়া মানুষ, আমি কেরালা হেনা তেনা করি এই সংসারটা চালায়, তো তোমার মোবাইল না আনলে হইতো না। না না না, মোবাইল লাগবে। স্বামী বাবজি যদি কেরালা থেকে 1 বছর 2 বছর পরে বাড়ি আসে, আসে স্বামীকে 3 দিনও বাড়িতে থাকতে দেয় না। তাড়াতাড়ি যাও, ঘরখান করতে হবে, পায়খানাটা করতে হবে, 3 দিনও দেয় না। তার কারণ কি, এই যে মাল পেয়েছে বাপ, এই মাল নিয়েও পরকীয়াতে ব্যস্ত। ও যে কদিন স্বামী থাকছে ওর ডিস্টার্ব হয়। কি বুঝেন আপনারা বলেন? আপনাদের দেশে নাই নাকি? এখন আবার দেখছি 1 ছেলে 2 ছেলে 3 ছেলের মা পালিয়ে দিয়েছে বাবা। আই ভোগ লাগেছে না কেন? ওরা লাইসেন্স পায়নি তো, আর ওরা লাইসেন্স প্রাপ্ত মাল পালিয়ে দিয়েছে এই মোবাইলের কারণে। কি বুঝেন আপনারা বলুন? ঘটনা ঠিক না বেঠিক বলছি? এদেশের মা বোনদের কথা বলছি না আমি, ভিন্ন জায়গার ঘটনা ঘটছে এটা। হ্যাঁ, এই মুসলমানরা বাজারে যায় মেয়েরা বাজার করতে, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা বলেন না কেন? আজকে বাজারে ঘাটে মেয়েরা যাচ্ছে না বাজার করতে? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা ঠোঁটে মুখে লাগাই কত রং, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম কম। কথা কন ঠিক না বেঠিক বলছি? যে নারীরা বাজার ঘাটে শরীর দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায়? এরকম আছে না নাই? কথা বলেন। এ নারী এমন একটা জাল, কিন্তু বলবো মাগো তোমাদেরকে বলি না, আমি তোমাদের কিছু কিছু আপনার অভ্যাসকে বলেছি, কিন্তু মা তোমাদের ব্যবহার কত ভালো। তোমরা কোন জাত তোমরা জানো? তোমরা হলো নবীর মা, তোমরা হলো সাহাবাদের মা, তোমরা হলো ওলি গোয়াস কুতুবের মা, তোমরা হলে মাস্টার ডাক্তারের মা, তোমরা হলো প্রধানমন্ত্রী এমপি মুখ্যমন্ত্রীর মা, তোমরা হলো এমএলএ এমপির মা, তোমরা হলো শ্রোতা বক্তা মাস্টার ডাক্তারের মা, হাফেজ কারি মুহাদ্দিসের মা। মা গো তোমাদের এত মর্যাদা গো মা, আমি যদি তোমাদের মর্যাদা সম্পর্কে কথা বলতে চাই, ও মা গো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তারপরও আজিজুলের মুখ থেকে তোমাদের সম্মান কমবে না। আজ একটা ঘটনা শুনিয়ে দিই, ওটা আমি বাইরে রেখে দিলাম, আমি পরে বলছি। বিশ্ব নবীর ঘটনা শুনে আজকে দেশের মাটিতে বেঈমান কাফেররা মুশরিকরা বলে আজকে নারী ইসলামকে অধিকার দেয়নি, আজকে না ইসলাম নারীকে অধিকার দেয়নি, আজকে মেয়েদেরকে পর্দার ভিতরে রেখেছে, গুছনার ভিতরে ঘরের ভিতরে জমিয়ে রেখেছে। কিন্তু শোনো গো মা, ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে বিশ্বের কোনো জাতি দিতে পারে না, বিশ্বের কোনো ধর্ম দিতে পারে না। তার কারণ তোমরা জানো, আমার মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয় না? জোরে বলুন। আমার মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়, ওই পিরিয়ডটা যদি না হতো আমি আজিজুল দুনিয়া জমিনে আসতাম না, মাওলানা সাদেক সাহেব দুনিয়া জমিনে আসতো না। মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়, সেই জামানা ইলমে জাহেলিয়াতের জামানা। আমার মা বোনদের যখন পিরিয়ড হতো, কাফের বেঈমানেরা নারীদেরকে গর্তের ভিতরে রেখে দিত, নারীদেরকে জঙ্গলে রেখে দিয়ে আসতো। আমার নবী বিশ্ব নবী, আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ, আমার নবী এত দয়ার নবী, আমার নবী এত মায়ার নবী, আমার নবী এত রাহমাতাল লিল আলামিন। ওই নারীদেরকে গর্ত থেকে টেনে তুললেন, তোলার পরে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন। ও মুসলমান গো, আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, মা বোনদের মর্যাদা দিয়েছেন আমার নবী। আল্লাহর নবী বলেছে মেয়েদেরকে তোমরা গালি দিও না, মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদের উপরে আঙ্গুল তুলে কথা বলো না, মেয়েদের গায়ে তোমরা হাত মেরো না। কেন? আমি নবী
সেটা হলো নবী মেয়েদের পিতা। ও মুসলমান, সে জামানায় মেয়ে হলে মেরে দেওয়া হতো, হত্যা করা হতো। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা যার নাম হলো আবু দারদা। কি নাম জোরে বলুন? আব্দুল্লাহ জুন অজারে কি বাবজি, যার নাম হলো আবু দারদা। নবীর কাছে বসা, নবী বয়ান করছেন, মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়ের গায়ে হাত দিও না, মেয়েদেরকে কোনোদিন কিছু বলো না। আল্লাহর নবীর কাছে কোরআনে কারিমা আয়াত নাজিল হয়ে গেল, কোন অধিকারে তোমরা মেয়েদেরকে মেরেছ। এ দেখেন, কয়েকদিন আগের একটা ঘটনা শুনলাম, এই তো কান্দি থানা মুর্শিদাবাদের মাটিতে সেই মেয়েটার মেয়ে হয়েছে, স্বামী কিন্তু মেনে নিতে পারে না, স্বামী কিন্তু মেনে নিতে পারে না। বাপে 6 মাসের বাচ্চাকে আপনার পানিতে ফেলে দিয়ে মেরে দেয়। এখনো জাহেলিয়াত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও মাল মনে মনে করছে যে মেয়ে হইলেই তো পয়সা গুনতে হবে, আর ছেলে হইলে গুনি শুধু লইব নাকি। সেদিন আমি এক জায়গায় জালসা গেছি, এক মুরব্বী চলতে পারে না, উঠতে পারছে না, লাঠি এলো। চাচা ওই যে হুজুর, একটু বিয়েতে পণের ব্যাপারে একটু বলেন তো, যৌতুকের ব্যাপারে বলেন। আমি বলছি, চাচা আপনারও তো খিদি বিদি হইল কেন? আপনার মনে হয় বেটা নাই সবই বিটি নাকি? তুমি যে আমার একটাও বেটা নাই সবই বিটি। ও মাল দেখছে সবই দিতে হবে, একটাও পাবে না। আর যার 2টো বেটা 2টো বিটি, ওই যে 2টো দিব, 2টো নিব, 2টো দিব, 2টো নিব, সদবদ হয়ে যাবে নাকি বলেন? আর দেখছে যার বেটা নাই তার খিদি বিদি বেশি, কি বুঝছেন আপনারা বলুন? ও দেখছে সব খাটবাদ দিতে হবে। হ্যাঁ, এই গতকালকে জালসা ছিল এই নদিয়া সাহেবনগর, এই সাহেব পাড়া চিনেন তো নাকি আপনারা? দোকাতি সাহেব পাড়া, যিনি সভাপতি জালসার। 2টো মেয়ে, বিবি করে চাকরি, বড় বিটি করে চাকরি, কলেজের প্রফেসর, আর আপনার বিবি হলো ডাক্তার এবং সে নিজেও ডাক্তার। আমি মাত্র মসজিদের কালেকশন করছি, 10,000 দিছে। এই ডাক্তার সাহেব 10,000 কেন একটু ধরিয়ে দেন। তার একজনে 5 থেকে বলছে, হুজুর খাওয়ার কেউ নাই, সব চাকরি। আমি বলছি, এই তো সুযোগ, তো দাঁড়া তো আমাকে জব্দ করিলি, স্টেজে পাঠিয়ে ফেললো, যা ইনকাম করবা জামাইয়ে খাবা, তোমার কি দাও 1 লাখ দিতেই হবে। একবার স্টেজে পাঠিয়ে ফেলাচ্ছি বাবা। ও বেচারা লজ্জায় পড়িয়ে দিয়ে প্যাস্টেজে বেঁধে বুঝে কোন বিপদে ফেলে দিল রে। 50,000 টাকা নিয়েছে। আমাকে পরে স্টেজ দিকে নেমে বুঝছে, হুজুর বক্তব্য আমার জান ভরে গেছে, কিন্তু ওই যে আপনি আমাকে খাম করে ফেললেন, ওই যে খেপালো, ওটা আপনাকে খাম করে নে, আল্লাহর রাস্তায় আপনি দিয়েছেন, আপনি বেঁচে গেলেন। এ জীবন লয়, কখন আছে কখন না, কি বলেন? কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাসা তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি।
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, প্রতিদিন কবর ডাকে, কবর প্রতিদিন ডাকে। আইরে আমি কবর একা একই ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভালো আমল করবা যারা, ভালো কর্ম করবা যারা, ভালো আমল মেনে নিবা যারা, ভালো কর্ম করবা যারা, দুনিয়ার জমিনে নামাজ পড়েছো যারা, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়েছো যারা, তাদের জন্য কবরেতে জায়গা হবে। যারা দুনিয়াতে আল্লাহ চিনেনি, নামাজ চিনেনি, ফজরের আযান হয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম, আমরা ফজরের নামাজ পড়তে উঠি না, আমরা ঘুমের ঘরে আমরা শুয়ে শুয়ে বেলা 8টা পর্যন্ত ঘুমিয়েছি বাবা। ও মুসলমান দরদি, কি জবাব দেবেন কবরের ভিতরে? কিন্তু কবরে কাউরির দাদাগিরি চলবে না, কবরে কাউরির রাহাজানি চলবে না, কবরে কাউরির মস্তানি চলবে না, কবরে কাউরির কোন রকম ফুটানি চলবে না। ऐसा करेगा तैसा करेगा, ऐसा होगा वैसा होगा, कब्र में नहीं चलेगा, कब्र में चलेगा इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात। ভালো আমল करेगा तो तुम्हारे लिए कब्र में अच्छा होगा। এ বাপজি, আমল যদি ভালো হয় তো কবর ভালো হবে, আর আমল যদি ভালো না হয়ে যায় কবর আপনার আমার জন্য কঠিন এবং কঠিন হয়ে যাবে। তাই বিশ্বনবীর বিবি মা খাদিজাতুল কুবরা কান্না করেন। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কি জানো আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পানাদার হয়ে যাবে। মা খাদিজা চুপ। কেন চুপ হইল? পাহারাদার হয়ে যাবে তার লেগে না। এই হিংসে কিন্তু জবর হিংসে বাবা, বড় হিংসা এটা। শুনলেন, কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই, মেরে ফেলার কোনো কায়দা নাই। যদি মনে করেন আমি কাউকে জব্দ করবো, একটা সহজ পদ্ধতি বলে দিয়েছে, বুঝবো? এই কথা বলেন না কেন? সহজ পদ্ধতি একটা বলে দিয়েছে ভাই। হ্যাঁ ছেড়ে দেবো, আমি আর বেশি করে বলবো না, 2-5 মিনিট। আমার একটা 15তে বাস যায় বহরমপুর থেকে, না একটা 15তে বাসের টিকিট কাটা আছে ভলভোতে, 1200 টাকা টিকিট। হ্যাঁ একটা 15 গো। হ্যাঁ খাপালো কোথা থামা বাবা। এই ড্রাইভারকে গাড়ি নিয়ে দেখতে বলো। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, যেটা বলছিলাম বাবজি, কি বলছিলাম আমি? এ বাবা, কাউকে যদি জব্দ করতে চান মারার দরকার নাই, মেরে ফেলতে হবে না। আমাকাই কেস, অমুক তমুক ঝামেলা, জরিমানা। শুনেলেন একটা নতুন পদ্ধতি, আপনার এইটা বলবেন। দেখ, এত মৌলবীর বক্তব্য শুনলো, কাউকে জব্দ করা পদ্ধতি কোনোদিন কেউ বলেনি, আমি বলে দিয়ে যাচ্ছি। কি বলবো না? এই মাল গালে বলছে কি ফতোয়া যে মৌলবী দিবে, তাহলে আমার আজ দুশ্মনকে কাল কি পাই মনে মনে করছি। এই বাবজি, কাউকে যদি জব্দ করতে হয় তাকে 2টো বিয়ে দিয়ে দিবেন। ওরা বিয়ে দিবেন 2টো বিয়ে, তো মর গাছা
যা মরগা ওই এক বিবির জ্বালাতে দুই বিবির জ্বালাতে মরে শেষ। কি বুঝলে এ বাবা, সতীনের জ্বালা বড় জ্বালা, ঠিক না? প্রতিদিন বাড়িতে ঝগড়া লেগে থাকবে, আর কোন রকম যদি কোনো সতীন মারা যায়, ও সুখের গান গেয়ে বলবে সতীন মইল ভালোই হইল, দুইখান কথা আমার হইল। আছে না? কথা কন না কেন? হ্যাঁ এ বাবা, সব থেকে তিতো কি বলেন দেখি আপনারা? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাতার কে, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালে, নিমতিতা নিমতা তিতা আরো তিতা তার চাহিদা বেশি, তিতা 203 ঘর, চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বাড়ি জোরে বলুন? হ্যাঁ, কাউকে যদি জব্দ করতে হয় তো 2টো বিয়ে দিয়ে দিবেন, দেখবেন ঠেলা মরগা। ও বাড়ি থেকে হয় বিষ খাবে, নাহলে গলায় জড়িয়ে দিবে, নাহলে বাড়ি থেকে দিয়ে যাবে। বুঝতে পারেন না? 2টো এ মুসলমান দরদি গো, ও দরদি গো, তাই আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবীর বিবি খাদিজা কিন্তু চুপ হয়ে গেল। বিশ্ব নবীকে বলছেন, নবী গো, আপনার তো আমার আগে কোনো বিবি ছিল না, কেউ তো কারোর সঙ্গে আপনার বিবাহ হয় না, আপনি 2জন বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমার 2জন বিবি আমি কোথায় পেলাম তুমি কি জানো? তুমি একটু শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে 2জন মহিলার জান্নাতের ভিতরে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। 2জন বিবির সঙ্গে বিবাহ দেবে। সেই 2জন বিবিকে তুমি জানো? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, 2জন বিবির ভিতরে একজন বিবি হলো মা আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন। এ বাবা, ফেরাউনের বিবি কি ছিল? নাম কি ছিল বল? আসিয়া। ফেরাউন জাহান্নামী, কিন্তু বিবি জান্নাতি। বিবি বড় পরোজগারি নেক আল্লাহওয়ালি, দিনওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দিনকে মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা। সবাই ফেরাউনকে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া কিন্তু স্বামী জানা অন্যভাবে মানে নাই। আসিয়ার ওপর এতটা অত্যাচার হয়েছিল, এতটা পেত্রাঘাত করা হয়েছিল, এত মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল, কাঠের ওপর প্যারাক মেরে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো, বুকের ওপর পাথর দেওয়া হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ রে, আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে, ওকে মা। নারী দেহ নরম দেহ, প্যারাকের আপনার কাটাগুলা শরীরে একটা 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 করে শরীরে ঢুকে যায়, আর রক্তর ভূমকারি দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ বলেন, আমার প্রেরিত মণ্ডলী, আমার আসিয়া মরার আগে, মৃত্যুর আগে, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে মুসল শুনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাত কারা কারা যেতে চাই? আল্লাহকে 2 হাত উঁচু করে দেখে দি। তুলুন হাত, কারা কারা জান্নাত যেতে চায়? হাত তুলুন। কে হাত তুলুন? হাত তুলুন। এই কে তুলে নিগো?
নামান। কিছু কিছু লোক বলছে মৌলবি দেখতে পাবে, এই মৌলবি দেখতে না পারলে তো কি হলো? যেটা কেউ দেখে না কে দেখে? যেটা কেউ জানে না কে জানে? যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। রামনগরের লোক খুব চালাক, মৌলবি আজিজু ধুন পড়া, ও কি ঠকাবো আমাদেরকে? আমরা রামনগরের মানে আমাদের মতন চালাক কে আছে? এ বাবা, আপনারা বদনা বুঝেন না? বদনা বুঝেন? বদনাই করে পানি নিয়ে মাঠে তুলে গেছে, কি করবে? কথা কয় না। হ্যাঁ, পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ভুইটু, পানি সব শেষ। বুঝছে হ্যাঁ রে, কালকে হাফিজুল মৌলবি ঠকাইতে পারল না, আর এই বদনা ঠকিয়ে দিলে দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলে না জিতলো? হ্যাঁ, তোরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই বলবো মুসলমান গো, আমরা আল্লাহর একটা জান্নাতের দরজা দিয়ে ঢুকবো, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, পৃথিবীর জমিনে আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন ক্ষমা হবে না। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু একটা গুনাহ ক্ষমা হবে না। কোন গুনাহ? এই দেশের লোক করে না নাকি? শিরিক করে? শিরিক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতালা কাস্তালা মেদিতালা খড়খড়িয়া লোলডাঙ্গা পেটডাঙ্গা লাদি হানপি সাপি মালিকি, ছোট পীর বড় পীর খাজা পীর অমুক পীর তমুক পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিক কথা কয় না। আমি পীরের দুর্নাম করিনি, পীর কে সেটাও বলছি, পীর কাকে বলে সেটাও বলছি। এ বাবা, আজকে বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই আমি করতে পারি। পারে না? পারেন না? জোরে বলুন। আল্লাহ বেরিয়ে আছে। আল্লাহ বলো আমি সব গুনাহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল ইন্না শিরকা লাযুলমুল আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু আমার আল্লাহ শিরকের গুনাহকে ক্ষমা করবে না। মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। বাঁকুড়া জেলার নাম শোনেন আপনারা? সোনামুখী এলাকায় এক সাধু বাবু বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালা চট, মুখে দাড়ি আর মুছ এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ, এই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে?
ও তো মুচকে ছেড়ে ধরতে হবে নাকি? ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না, ওখানে সেজদা দেয় আর পুকুরে ডুব মারে। আমি বলছি কি ব্যাপার গো, এখানে ডুব মারে কেন? বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না তারা এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বলছে কি রে, হ্যাঁ? আমি আবার বলছি ছেলে কিছু মনে করেন, একটা কথা বলবো। বলে বলো। আপনি বলবেন না মনে করবো কেন? তোমরা পুকুরটাকে বুঝাও। কেন বুঝাবো? কেন লোকের উপকার হয়েছে তো। বলে খেপা উপকার হোক আর না হোক ওটা আমি বলিনি, তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বুঝাবা। বলে কেন বুঝাবো? যদি না বুঝিয়ে দেয়, যদি ভুলবো শুধু কোনো বেটা ছেলে যদি ডুব মারে দেয়, তারা তো ছেলে হবে নাকি? নাকি বলছেন আপনারা? বলুন তো। আমাকে বলছে মৌলভী সাহেব আপনি কি কথা বললেন? বলে কেন? তোমার কথা অনুযায়ী যেটা সেটা গুরুত্বপূর্ণ। তুমি মিলে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? হ্যাঁ, এই মুসলমান কি বলবো, কোনটা বলবো, কোনটা রাখবো, কোনটা ধোবো? আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ জীবনে কোনোদিন ক্ষমা করবে না। আজকে অনেকে আল্লাহকে রাগে গালিয়ে ফেলে, তাই না? হতভাগা, ওরে মুনাফিক, আল্লাহকে গাল দেওয়া মানে তুই নিজের গুনাহকে নিজে কুড়ানো। আমার গ্রাম সীতানগর, এই সীতানগর বাড়ি আমার। কোথা বাড়ি? সীতানগর, টপিজের কাছে বাড়ি। কিন্তু আমি এখন চলে এসেছি গোধনপাড়ায়। স্কুলে, প্রাইমারি স্কুলের ডান দিকে যে বাড়িটা আছে ওই বাড়িটা আমার। আর আপনাদের এই যে হতভাগা শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা দায়িত্ব আছে আদায়কারী মানুষ, কি একজন নগণ্য গোলাম। কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়ে যায়, এটা আপনাদেরকে আমি বলে, এটা অহংকার করছি না। আপনাদের এই শেখপাড়াকে কেউ চিনত না। কি কথা বলেন? শেখপাড়াকে কেউ চিনত না। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা তথা বাংলাদেশের কয়েকটা জেলা এই শেখপাড়াকে চিনে। আপনারা কোথাও কোনো দেশে যে বিদেশে চলে গেলেন, কোন আলেম কোন মুসলমানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, বলবে আইজুল হককে চিনেন? বলে দেবে। অলিতে গলিতে দেখেন, সেদিনকে আমি শিলচরে জালসা করছি, শিলচরে 4 দিন আগে, ওই যেদিন আপনি ফোন করলেন, শিলচরে। আল্লাহ কি পয়সা সম্পদ দিয়েছে মুসলমানদের। 95% মুসলমান এলাকায়। করিমগঞ্জ, শিলচর। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওই অটো স্ট্যান্ড গুলো আছে ওখানে দাঁড়িয়েছে, মানে গাড়ি আসতে তো দাঁড়িয়েছে, গাড়ি উঠে চলে যাবো। তো ওই যে কি বলে সে অটো গুলাকে, সিএমজি না কি বলে, হ্যাঁ, ওতে দেখছি ওয়াজ চলছে আমার 5-7টা অটোতে। আমি মুচকে মুচকে বাবু ব্যাগটা ঘাড়ে করে মুচকে মুচকে নিয়ে চুম করে হাসছি। আমি কিন্তু বলছি না কাউকে। একজন অটোওয়ালা আইনাতে দেখতে পেয়েছে, বুঝলেন, দৌড়তে দৌড়তে জড়িয়ে ধরে, হুজুর আপনি আইজুল হক সাহেব কলকাতা বাড়ি লাই? বললে হ্যাঁ। তো তুমি কি করে চিনলি? বলে যে আপনার ওয়াজ চলছে আমাদের ঘর গাড়িতে, আপনার বাড়ি শেখপাড়া লাই? বলে হ্যাঁ। এ বাবা, এটা আমি অহংকার আপনাদেরকে বলি। এই শেখপাড়াকে আল্লাহর রহমতে কয়েকটা রাজ্যের লোক চেনে না তা নয়। আল্লাহু আকবার। এ দেখেন পকেটে ডায়েরি, এখনো মে মাস পর্যন্ত জালসা আছে প্রতিদিন। অক্টোবরে শুরু করেছি, এখনো মে মাস পর্যন্ত চলবে। আর এই বছর মোটামুটি 25 থেকে 30 হাজার জালসা খালি ফিরে গেছে। হুজুর বলেন ক টাকা লিবেন? খালি মুখ ফুটে বলেন, মুখ ফুটে খালি বলেন ক টাকা লিবেন? এ বাবা, আমি জালসায় যাব না বাংলাদেশে। 11ই ফেব্রুয়ারিতে একটা জালসা নিয়েছি, বলেছি 1 লক্ষ টাকা লিবার, প্লেন আপ ডাউন করবো, যদি হয়তো লে নাহলে যা। আমার দেশে মেলা জালসা। তো বলছি হুজুর তাই দিব, প্লেনের টিকিট কাটে আমরা পাঠিয়ে দিচ্ছি, টেনশন নাই, 1 লাখ টাকায় দেবো, তাহলে যাবো যাবো 11ই ফেব্রুয়ারি। কি বুঝলেন? আল্লাহর রহমতে এই আপনাদের দোয়াতে আমি আপনাদের কাছে আর বেশি বলতে পারবো না বাপ, আমাকে যেতে হবে। কেননা আমার দুটো
আমাকে যেতেই হবে ত্রিপুরাতে, কালকে জালসা, পরপর 3টে জালসা আছে। এ বাবা যদি খোদা না খাস্তা মিস হয়ে যায় তাহলে ভাবছি ত্রিপুরা আমার এই বছর যাওয়া বন্ধ, গেল্লি ঘেরবে, কি বলছেন? হ্যাঁ, যেহেতু অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, টিকিট কাটিয়ে পাঠিয়ে দিয়েছে। এই বছরে আসাম, ত্রিপুরা, মেঘালয় মিলি এ বাবজি আল্লাহু আকবার 32 খানা খালি প্লেনের টিকিট কাটা আছে। বুঝতে পারলেন না? 32 খানা প্লেনের টিকিট অলরেডি কাটা আছে। আমি কাটিনি, ওরাই কাটিয়ে দিয়েছে। এ বাবা, যা হোক, আল্লাহ, আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, আপনারা যখন ডাকবেন ডাকলি পাবেন। পাবেন না? পাবেন না? 15 ফেব্রুয়ারি মানে নিচে কথা কেন, 14 ফেব্রুয়ারি না? হ্যাঁ, আপনাদের জলসা এখনো ভুল করে হইতা সামনে নামে একবার দেখিলি, নাহলে আবার গোলমাল হয়ে যাবে নাকি? আল্লাহু আকবার। এ দেখেন বাবা, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দেখিলি একবার। আল্লাহ, এই তো রামনগর লেখা আছে 14 তারিখ শুক্রবার, পহেলা ফাল্গুন। আমি দিছি প্রধান বক্তা, থামেন, টেনশন নাই। তো যা হোক বাপ, আল্লাহ আবার সুযোগ দিলে কোনোদিন হবে কি ইনশাল্লাহ। আমাকে যখনই ডাকবেন পাবেন, কিন্তু আমাকে একটা জায়গায় যেতে হবে। কিন্তু আমি, আপনি থামেন, আমি মনে মনে করেছিলাম ভাই আমাকে বললো যে 8টার টাইমে দেবো। আমি বলছিলাম 8টার টাইমে যদি দেয় তাহলে 11টা পর্যন্ত বলবো। কটা বন্ধ? 11টা পর্যন্ত বলবো। কিন্তু আল্লাহ যেটা চাই সেটাই তো হয় নাকি বলেন? একজন দুনিয়া থেকে চলে গেলেন মা জননী, সে মাইয়াটা আল্লাহর কি রহমত দেখালেন। কখন কার উনি কেউ জানে যে উনি ওই টাইমে মরবে? তাহলে আজকে রামনগরে জালসার ডেট হইতো? কথা কর না কেন? ডেট পাল্টে দিত কিনা? হ্যাঁ, কিন্তু এমন টাইমে বাপ আল্লাহ নিয়েছে। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা কিছু মনে করবেন না, রাগ করবেন না। একটা কথা বলবো কি মানবেন? আপনারা রাগ করবেন না তো? কথা বলেন। আমার এই শেখপাড়া ইসবাউল মাদ্রাসা, এ বাবা অনেক ছাত্র, 100-র উপর ছেলে। কত বললাম? 100-র উপর ছেলে। তাদের 3 বেলা করে খাবার মাদ্রাসা থেকে জোগাড় করতে হয়। কবেলা? 3 বেলা। বাড়িতে 3টে 2টো ছেলে নিয়ে খাবার জোগাড় করতে যে খিচিমিচি লেগে যায় না? কিন্তু আল্লাহর রহমতে আপনি খোঁজ নিয়ে দেখবেন তো, সপ্তাহে 4 দিন করে ছাত্রদেরকে গরু গোছ কিনে খাওয়ায়, একদিন করে ডিম দিই। 100 ছাত্র কোনোদিন বলতে পারবে না যে একদিন খেতে পাইনি, একবেলা খাবার হয়নি। একবেলা খাবার না খেয়ে ছেলেরা আছে। এটা পুরো আল্লাহর রহমতে। আর গোটা দেশের লোক এই শেখপাড়া মাদ্রাসাকে চিনে বাবা। আমি যেখানে হাত পাতি জান ভরে দেয়। তাই আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ সুযোগ দিলে আবার কোনোদিন হবে। কিন্তু একটা আবেদন আমি আপনাদের কাছে রাখছি, যদি কিছু মনে না করেন তাহলে বলবো। কেন? যারা বিড়ি খায়, বিড়িরা আপনাদের লোক বিড়ি খায় না? হ্যাঁ, ও যদি মনে করে বিড়ি খাবো না, তো মন ছুচু করবে, একবার খাই নাকি, একটা দিই নাকি, কি কথা বলেন না কেন? আমরা তো আদায়কারী বক্তা বাবা। হ্যাঁ, আমরা আদায় প্রত্যেকটা জায়গা